হাফেজে কোরআন জান্নাতের দিকে যায় আর কয় আল্লাহ আমার মা কই, আমার বাবা কই? আল্লাহ কইব যাও তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে উঠে আনো। জাহান্নাম থেকে বাপ্পারে যখন উঠে আনবে তার দাদা দাদি নানা নানি তখন ওইটা কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় আজকে জান্নাত পেয়ে গেছো, কিন্তু সে তো আমাদের নাতি, আমাদের নাতি, আমরা তো কত আদর করছি, কত মায়া করছি, আমি নানা আমি নানি কত মায়া করছি, আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো মুক্তি পেয়ে গেছো। আমার ভাইটারে বইল একটু সুপারিশ করার জন্য। তার আব্বা আম্মা আয়েশা তার সাথে জান্নাতের দিকে রওনা দিবে। কিছু দূর যাইয়ে এই বাপ-মা থেমে যাবে। ছেলে কইবা আব্বা তুমি থামছো কেন, আম্মা তুমি থামছো কেন? তখন মায় কানবো, বাবায় কানবো, কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইব না। তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দইরা বলবে বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো নাতির সুপারিশে, কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হইছে, আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসাকে কদর করতাম, আমরা তার থাকার জায়গা করে দিছিলাম, খানার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তার সহযোগিতা করেছিলাম। একটু যায়া বইল মালিকের কাছে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। দাদা দাদি নানা নানি আইসা ওই মানুষগুলার কথা তারে শোনাবে। তখন সে আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছি ওই মানুষগুলাকে যদি আমার সাথে না দেও আমি জান্নাতে যাইব না।